পানিতে হলে ভালো হবে আর কি। পানি না থাকায় জীবিকা হারাচ্ছে তিস্তা পাড়ের মানুষ। নদীর মাছের উপর নির্ভরশীল জেলে পরিবারগুলোর এখন চরম দুর্দিন। প্রবাহের অভাবে নৌকাও চলতে পারছে না এই নদীর বুকে। এই মৌসুমে অন্তত 6,000 কিউসেক পানি যাওয়ার কথা থাকলেও অভিন্ন এই নদীতে এখন পর্যন্ত মিলেছে মাত্র 1,000 কিউসেক পানি। তাই শুকনো মৌসুমে উত্তরের মানুষের কাছে তিস্তা একটি মরা নদীর নাম। উজান থেকে যেটুকু পানি আসছে তাতে ভিজছে না তিস্তার বিশাল বুক। গতিহারা তিস্তায় তাই জীবিকা নেই নদী তীরবর্তী মানুষের। খলই ভর্তি মাছের আশায় নদীতে নামলেও হতাশ জেলেরা। এরই মধ্যে হারিয়ে গেছে বাগৈর, ভেদা, শোল, নাপিত সহ কয়েক প্রজাতির মাছ। দিনভর জাল ফেলে 2-4 জন যাওবা ছোট মাছ পাচ্ছেন, তাতে সংসার চলছে না। সকারাতে নামছি, এতটুকু মাছ পাচ্ছে। এখন এতটুকু মাছ আমাদের 150 থেকে 200 টাকা বিক্রি হবে। এখন এইটা দিয়ে আমাদের এখন গরিব মানুষ, আমাদের এইটা দিয়ে আমাদের সংসার চলে না। ব্রিজের দরজা আটকে দেওয়ার কারণে সবটুকু পানি আছে সামনে, ওই পানিতে ক্যানেল দিয়ে যাচ্ছে, ততটুকু একটু মাছ ওইখানে একটু আছে, পিছনে শুধু পানি নাই, শুধু বালুর চর, কোনো মাছ নাই পিছন দিয়ে। নদীতে বড় বড় মাছ পাওয়া গেছিল, যেমন আর বোয়াল, চিতল, বাগার ইত্যাদি এই ধরনের 60 প্রকার মাছ পাওয়া যেত। এখন নদীতে পানি নেই, মাছ পাওয়া যায় না। ন্যূনতম প্রবাহের অভাবে জলজ প্রাণহীন হয়ে পড়েছে তিস্তার ভাটি অঞ্চল। তাই এই নদীর উপর নির্ভরশীলদের জন্য বিকল্প জীবিকা বা ভাতা দেওয়ার প্রস্তাব মৎস্য কর্মকর্তাদের। শুকনো মৌসুমে যখন একবারে পানি থাকে না, সে সময় তাদেরকে যদি ভিজিএফের মাধ্যমে যদি চাল দেওয়া হয়, সেটা একটা হতে পারে। আর একটা, তাদের বিকল্প জীবিকার জন্য কিছু আর্থিক অনুদান যদি দেওয়া যায়, যে আপনারা হয়তো হাঁস মুরগি গরু ছাগল পালন করলেন, কিংবা রিক্সা ভ্যান কিংবা ক্ষুদ্র ব্যবসা করার জন্য যদি তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়, তাদের জন্য একটা হেল্পফুল হবে। শুকনো মৌসুমে তিস্তার পানি প্রবাহ অন্তত 6,000 কিউসেক থাকার কথা, অথচ উজানে একতরফা পানি প্রত্যাহার করায় প্রবাহ নেমেছে মাত্র 1,000 কিউসেকে। আমিন বাবু, যমুনা নিউজ। আবারও বিরতি নিচ্ছি যমুনা নিউজ থেকে, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরেই।